স্কিল লেখার লাগবে, সবশেষে আবার একটা কোর্স সাপোর্ট লাগবে কিনা, সেটা সে করতে পারবে কিনা, এই অনেকগুলো স্কিল কিন্তু তার মধ্যে থাকতে হবে। যেহেতু কেবল ইন্টারনেট থাকলে যে কেউ যে কোনো স্থানে বসে করতে পারেন আউটসোর্সিং এর কাজ, তাই এই পেশা শুরুর জন্য নেই কোনো উপযুক্ত সময় বা কোনো বয়সের সীমারেখা। আমার শুরুর গল্পটা একটু ভিন্ন রকম। আমি 20 বছর হাউস ওয়াইফ ছিলাম। ছেলেদের দেখাশোনা করা, পড়াশোনার পর এবং হাজব্যান্ডের বদলি করাতে বিভিন্ন জায়গায় আমার চাকরি করার সুযোগ হয়নি। তো যখন একটু সময় পেলাম 20 বছর পর, ছেলেমেয়েরা একটু বড় হলো, তখন আউটসোর্সিং নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা পড়তাম। পড়ার পর আমার আগ্রহ জন্মালো আউটসোর্সিং নিয়ে কিছু করা যায়। এটা 2012 সালের কথা। 2012 সালের মাঝামাঝিতে আমি আউটসোর্সিং উপর 2 দিনের একটা সেমিনারে জয়েন করি। সেমিনারে জয়েন করে আমি মোটামুটি আউটসোর্সিং সম্বন্ধে ভালো একটা ধারণা পাই এবং আমার বিশ্বাস জন্মে যে আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করা সম্ভব। আমার যেহেতু কম্পিউটারের উপর বেশি নলেজ ছিল না, বেসিক নলেজটাই ছিল, তো নিজেকে আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য আমি একটা কোর্সে ভর্তি হই 2012 সালের শেষের দিকে। এসইও কোর্সটা আমি করি। কোর্স চলাকালীন সময় আমি মার্কেট প্লেসে আমি আমার প্রোফাইলটা ওপেন করি। আর ওপেন করার 12 দিনের মাথায় আমি আমার প্রথম জবটা পেয়ে যাই। কথায় আছে, যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন। নারী ক্ষমতায়নে অর্থনৈতিক মুক্তি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর সেক্ষেত্রে পেশা হিসেবে আউটসোর্সিং এর চেয়ে ভালো আর কি বা হতে পারে। ইমরাজিন ইসলাম সংসারের পাশাপাশি আউটসোর্সিং করে পরিবারের আয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন